এক একটা ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে প্রত্যেক সমর্থক সাক্ষী থাকেন এমন কিছু মুহূর্তের, যেগুলো তাদের কাছে আনন্দ উচ্ছ্বাসের কারণ হয়। আবার এই ফুটবলকে কেন্দ্র করেই কিন্তু এমন কিছু মুহূর্তের জন্ম হয়, যেগুলো প্রত্যেক ফুটবল সমর্থকদের কাছে মন খারাপের কারণ হয়ে ওঠে। 2012 সালে টটেনহাম থেকে একজন প্লেয়ার যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তারপর আমরা এই প্লেয়ারটির মাধ্যমে এমন কিছু মুহূর্ত তৈরি হতে দেখেছি, যেগুলো হয়তো আজীবন থেকে যাবে সমস্ত রিয়াল মাদ্রিদ সমর্থকের হৃদয়ে। এই প্লেয়ারটি তার ফুটবল কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছেন, নিজের ফুটবল স্কিল, নিজের পরিশ্রম, এসব কিছুর মধ্যে দিয়ে। আর এবার তিনি কিন্তু দীর্ঘ 13 বছর যে সাদা জার্সিটা পরে রিয়াল মাদ্রিদ মাঝমাঠকে ভরসা দিয়েছেন, অসংখ্য গোল করার ক্ষেত্রে নিজের সতীর্থ প্লেয়ারদের দিয়ে অসংখ্য গোল করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন অপরিসীম। বারবার দলের কঠিন সময় ভরসা হয়ে থেকেছেন। আর এবার সেই দীর্ঘ 13 বছরের অবিস্মরণীয় এক জার্নি যার শেষ হলো। রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি পরিহিত মানুষটি রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কিন্তু তার শেষ ম্যাচটা খেলেই ফেললেন, বিদায় নিলেন নিজের সবচেয়ে প্রিয় সমর্থকদের কাছ থেকে। আর স্মৃতির পাতায় রয়ে গেল শুধুমাত্র আবেগ, দলের প্রতি এক প্লেয়ারের নিঃস্বার্থ ভালোবাসা, আর কিছু অবিস্মরণীয় মুহূর্ত, যেগুলো সব সময়ই থেকে যাবে সমস্ত রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে। চোখের জলে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কিন্তু তার শেষ ম্যাচটা খেলেই ফেললেন। লুকা মদ্রিচ, এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার লেজেন্ড, রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা একজন ফুটবলার, তিনিও এবার বিদায় নিলেন। সত্যি লুকা মদ্রিচ একজন প্রকৃত ফুটবলার, যিনি ফুটবলকে ভালোবেসে, নিজের দলকে ভালোবেসে, সেটা হোক ইন্টারন্যাশনাল লেভেলে ক্রোয়েশিয়া বা ক্লাব লেভেলে রিয়াল মাদ্রিদ, যখনই তিনি যে দলের হয়েই খেলেছেন নিজের সেরা পারফরমেন্সটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন, নিজের দলকে জেতানোর চেষ্টা করেছেন। তবে আজ সব কিছুই চলে গেল স্মৃতির পাতায়। চোখের জলে সান্তিয়াগো বার্নাবেউ বিদায় জানালো রিয়াল মাদ্রিদের হয়ে, তিনি কিন্তু তার শেষ ম্যাচটা খেলেই ফেললেন। এখন দেখা যাক এর পরের গন্তব্য লুকা মদ্রিচের কোন ক্লাবে হয়, সেটা নিয়ে তো অবশ্যই কৌতূহল থাকবেই। তো সেই সব বিষয়ে জানতে গেলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।